বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবারই ঘরে এখন কম বেশি গরুর মাংসটা আছে, তাই এই সময় আমাদের কিন্তু নানান ধরনের খাবারের আবদার পরিবার থেকে চলে আসে। তাই তার জন্য আমি যে একটা রেসিপি করেছি, থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন। একবারে কোনো বাটা করতে হবে না, পাটায় পিষতে হবে না, কোনো ব্লেন্ডার করতে হবে না, একবারে চোখের নিমিষেই এই শামি কাবাবটা আপনারা করে নিতে পারেন একবার অল্প সময়ে। আর একবারে হাতের কাছের মশলাগুলো দিয়েই কিন্তু এই শামি কাবাবটা এতটা মজা হয়। তাই চলুন কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাই। তাই আমি এই গরুর মাংসটা হলো 1 কেজির উপরে নিয়েছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। আর অনেকেই আছেন গরুর মাংসের মধ্যে আমরা এই শামি কাবাবে বুটের ডালটা দিয়ে থাকি। অবশ্যই আমিও বুটের ডালটা দিব, কিন্তু বুটের ডালের একটা মেজারমেন্ট আছে, সেটা কিন্তু সবাই বুঝতে পারে না। তাই সেই জন্য আমি এই 1 কেজি মাংসর মধ্যে কতটুক বুটের ডাল দেওয়া উচিত সেটাই আপনাদের সাথে টিপসহ দিয়ে দিচ্ছি। তাই এই তো বুটের ডালটা আমি ধুয়ে তৎক্ষণাৎই আমি এখানে মাংসর সাথে দিয়ে দিচ্ছি। এখানে আছে 250 গ্রাম বুটের ডাল। 1 কেজির সাথে আপনারা সবসময় 250 গ্রাম বুটের ডাল দিবেন। আর ওই যে বললাম আমার একটু মাংসটা বেশি, 1 কেজির চাইতে একটু বেশি। তাই এখানে দিয়ে দিলাম আমি আস্ত মশলা কিছু, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, বড় এলাচ একটা, কালো বড় এলাচ দিয়েছি, আর এই যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 3-4টা লং দিয়ে দিয়েছি। তো এই সমস্ত কিছুই আমি আস্ত মশলা হিসাবে দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি আবার এই সব আস্ত মশলাগুলোকে উঠিয়ে ফেলবো। আরেকটা টিপস হলো, বুটের ডাল যখন আপনারা যে রেডি করবেন, যে আমরা আজকে কি বলে শামি কাবাবটা তৈরি করব, তাহলে বুটের ডাল তো লাগবেই। তা আধা ঘন্টা আগে বুটের ডালটা আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে বুটের ডালটা নরম হয়ে আসবে আর সিদ্ধর সময় কিন্তু অনায়াসেই এটা সিদ্ধ হয়ে যাবে। তাই দিয়ে কথা বলতে বলতে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা মোটা হোক, কোনো মিহি কুচি লাগবে না, মোটা মোটা হলেও চলবে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর 1 চা চামচ আর কি আদা রসুনের পেস্ট আর কি, দুটোটা মিলে আমি 1 টেবিল পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই সব কিছুই আমি 1 টেবিল পরিমাণ করে দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ রান্না করার তেল। তাই এই তেলটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, কিন্তু এই তেলটা দিলে কি হয় আর কি, মাংসটা যে আমরা এখন সিদ্ধ করব, তাই সেটা আর তলানিতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই যাই হোক, সব কিছু দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন সব কিছু আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। চাইলে আপনারা এটা হাত দিয়েও মেখে নিতে পারেন। আর এটা এমনভাবে পানিটা দিবেন, আর পানি যাতে করে মাংসটা একবার মাংস আর ডালটা একটু ডুবো ডুবো থাকে, একবার বেশি পানিও না, আবার একবারে কম পানিও না। আর বেশি পানিও যদি হয়েও যায় তারপরেও কোনো সমস্যা নেই, তখন আরও ভালো হবে আপনাদের সিদ্ধ করার জন্য। তা যারা নাকি আমরা আর কি এলপিতে রান্না করি, তার জন্য আমি এই মাংসটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও সিদ্ধ করতে পারেন, কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলে সময়ও কম লাগে আর মাংসটা একবারে ভর্তা ভর্তা হয়ে যায়। তা এখন আমি এই মাংসটাকে মনে করেন আমার ডাল ঘুটনি ছিল, সেই ডাল ঘুটনি দিয়ে আমি একবারে মিহি করে এটাকে এমনভাবে গুটিয়ে গুটিয়েই করতে হবে, যেটা দিয়ে পারেন। আপনাদের কাছে যদি অন্য
আলু ম্যাশ করার ইটা থাকে, ওই ম্যাশটার আলু ম্যাশ করার ইটা দিয়েও আপনারা এই যে এরকমভাবে একবার গুতিয়ে গুতিয়ে এটাকে একবারে মিহি করে নেবেন। যেহেতু এটা গলে একবার হালুয়া হয়ে গেছে, তাই এটাতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। তাই যে আপনাদের একটু দেখাচ্ছি একবারে। তারপরে আমি নামিয়ে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে তখন হাত দিয়ে আবার আমি কষলিয়ে সব কিছু করে নিয়েছি। আর যদি 2-1টা বুটের ডালও যদি এরকম আস্ত থেকে যায় কোনো সমস্যা নেই। তা চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসিংয়ে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ একবার মিহি কুচি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই সময় পেঁয়াজটা আপনারা মিহি কুচি করে নেবেন। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা আমি কিভাবে ফ্রোজেন করেছি এখানে সেই টিপসটাও আছে। আর এখানে ছোট ছোট টিপসের সাহায্যেই কিন্তু এই শামি কাবাবটা আমি করে নিয়েছি। সেটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন। তা যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে 2 টেবিল পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম হলো 1 মুঠি, আমার হাতের 1 মুঠি করে পুদিনা পাতা কুচি। তা আমার পুদিনা পাতাটা একটু কম ছিল, আর একটু ভালো হতো যদি ধনিয়া পাতার সমপরিমাণ হতো আধা কাপ, তাহলে ওইটার স্মেলটা আরও সুন্দর আসতো। আপনারা একটু চেষ্টা করবেন পুদিনা পাতাটা একটু বেশি দেওয়ার জন্য, তাহলে এটার স্মেলটা অনেক সুন্দর আসবে। যাই হোক, হাতে আমি একটু ঘি বা তেল যাই আছে হাতে মেখে তারপরে এরকম শামি কাবাবের শেপটা দিয়ে নেবেন। ভিডিওটা দেখতে দেখতে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আপনাদের কাছে আমার রেসিপির কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে নতুন নতুন রেসিপির অপেক্ষায় থাকবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার সকল আপু ও ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ, যাই বলেন, আমার এটা মনি চ্যানেল অ্যাডসহ আপনারা প্লিজ আপনারা একটু আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো শামি কাবাব শেপটা দিয়ে নিয়েছি। এখন হলো ভাজার পালা। ভাজার সময় একটা টিপস লক্ষ্য রাখবেন, তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু আপনারা এই শামি কাবাব দিবেন না। তাহলে অনেকেরই আছে বলে যে আপু আমরা যখন এই শামি কাবাবটা ভাজতে নিই তখন কিন্তু এটা গলে যায় তেলে দেওয়ার সাথে সাথে। তাই এটা গলবে না, কারণ হলো যখন নাকি আপনারা দেখবেন যে তেলটা একবারে মোটামুটি একবারে গরমও না, একবার মিডিয়াম আর কি মিডিয়াম গরম হয়েছে, তখনই আপনারা এই শামি কাবাবগুলো ভেজে নেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা তো ভুলিয়ে গিয়েছি, আমি কিন্তু একটা এখানে বেশ আমার একটা ডিম দিয়েছি, চাইলে আপনারা এখানে 2টো ডিম দিতে পারেন। তো আমার ডিমটা একটু বেশ বড় ছিল তার জন্য দিয়েছি। তো সবগুলো আমি শামি কাবাব ভেজে নিয়েছি, দেখতেই পেলেন। আর এরকম লালচে লালচে বেশি সময় লাগে না, মনে হয় 5 মিনিট হয়েছে আমি আর কি যে কটা ভাজার ভেজেছি। আর বাকিগুলো আমি এই যে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে শক্ত করে নিয়ে এই যে একটা ডিপ্লোমা বক্সে ভরে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছি। তা কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট